বিমানের মধ্যে যে রেস্টুরেন্ট আছে সেটা দেখব এবং বিমানের মধ্যে রেস্টুরেন্টে বসে আমরা আজকে কিছু খাবো আর কি। আমরা কিন্তু এই যে যেরকম বোর্ডিং পাস নেই না, সেরকম কিন্তু সেম বোর্ডিং পাস নিয়ে আমরা যাচ্ছি। সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে এই লেখার সাথে এই রেস্টুরেন্ট বিমানটি খুবই ভালো লাগছে। আমাদের দুইজনের জন্য ভেজিটেবল রাইস এবং চিকেন উইংস অর্ডার করি। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আসলে আমরা অনেক সময় ছাদের উপর, বিলের মধ্যে, পুকুরের উপর অনেক জায়গায় কিন্তু রেস্টুরেন্টে খাইছি। তো এবার কিন্তু আমরা আজকে যাব বিমানের মধ্যে যে রেস্টুরেন্ট আছে সেটা দেখব এবং বিমানের মধ্যে রেস্টুরেন্টে বসে আমরা আজকে কিছু খাবো আর কি। তো চলুন, এটা হচ্ছে ঢাকা আগারগাঁওয়ে বিমান বাহিনী জাদুঘরের ভিতরে এই রেস্টুরেন্টটি রয়েছে। তো চলুন আমরা এখন যে টিকিট কাটবো এবং টিকিটের মূল্য কত আমরা এই রেস্টুরেন্টটি দেখব। এই যে দেখুন, এটা কিন্তু আগারগাঁও মেট্রো রেল স্টেশন উপরেই, কিন্তু এই মেট্রোতে নেমেই কিন্তু আপনারা সরাসরি এই নেমেই কিন্তু দেখেন এখানে বিমান বাহিনী জাদুঘরের টিকিট কাউন্টার রয়েছে, প্রবেশপথ। এটা দেখুন, এই যে টিকিট কাউন্টার প্রবেশপথ। আচ্ছা, এইখানে টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা করে। আমরা দুইটা টিকিট নিব। এখানকার টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা। আমরা দুইজন দুইটা টিকিট কেটে নিছি। আর এইবার আমরা আপনাদের এই ভিতরটা ঘুরে দেখাবো এবং আমাদের যে মূল আকর্ষণ সেটি হচ্ছে যে রেস্টুরেন্টটি আছে বিমানের মধ্যে সেটা আসলে কেমন, এবং খাবারের দামগুলো বেশি না কম বা কী অবস্থা, খাবারের মান কেমন, সেটাই আপনাদের মাঝে তুলে ধরবো। তো চলুন, এখানে একটি গেট রয়েছে আর এটা এক ভাই আছে, আমাদের টিকিটটা হয়তো চেক করবে। রাজধানী ঢাকার আগারগাঁয়ে 2014 সালে বাংলাদেশের প্রথম বিমান বাহিনী জাদুঘর বাংলাদেশ এয়ারফোর্স মিউজিয়াম প্রতিষ্ঠা করা হয়। বাংলাদেশ বিমান বাহিনীর গৌরবময় ঐতিহ্যের ইতিহাস এবং সাফল্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে এই জাদুঘরটি নির্মাণ করা হয়। জাদুঘরের ভেতরে ঢুকতেই বিশাল চত্বর চোখে পড়ে, আর এই চত্বরে রাখা হয়েছে বিভিন্ন জঙ্গি বিমান, হেলিকপ্টার এবং রাডার। বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে 21টি বিমান ও 3টি রাডার রয়েছে, যার মধ্যে 3টি বিমান 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধে ভারতীয় বিমান বাহিনী ব্যবহার করে এবং পরবর্তীতে বাংলাদেশকে উপহার হিসেবে প্রদান করে। বিমান বাহিনী জাদুঘরে আগত দর্শনার্থীদের জন্য রয়েছে একটি ফুড কোর্ট, সুভেনিয়ার শপ, নীলাদ্রি, বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি, থিম পার্ক এবং নান্দনিক ফোয়ারা। বিমান বাহিনী জাদুঘরটি প্রতি সপ্তাহের রবিবার বাদে অন্য 6 দিন খোলা থাকে। সোম থেকে বৃহস্পতিবার জাদুঘরটি দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে, আর শুক্র এবং শনিবার সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত দর্শনার্থীরা জাদুঘরে প্রবেশ করতে পারে। এখানে সত্যি অনেকগুলো বিমান পড়ে আছে, ভালোই লাগছে। আসলে বিমান যে কত প্রকার হয় বা কী কী ধরনের বিমান হয় সেটা কিন্তু এখানে আসলে বোঝা যাচ্ছে যে আসলে কত প্রকার বিমান হয়। আমরা তো দেখা যাচ্ছে যে কোথাও যাতায়াতের জন্য যে বিমানগুলো ব্যবহার করি সচরাচর কয়েক ধরনের বিমান আছে, যেগুলো দেখা যায় আর কি আমরা যারা সাধারণ মানুষ আছি। কিন্তু এখানে যুদ্ধ বিমান, হেলিকপ্টার, এখানে কিন্তু অনেক ধরনের বিমান যে হয় বা রয়েছে, এটা কিন্তু আমি আগে কিন্তু জানতাম না তেমনভাবে, জানলে ওই রকমভাবে কাছ থেকে কখনো দেখা হয় না। তো আসলে এটা দেখে সত্যিই খুব ভালো লাগছে যে আসলে দেখা যাচ্ছে। তো আমরা আসলে এখন রেস্টুরেন্টের দিকে যাব সরাসরি, তারপরে আরেকটু ভালোভাবে এদিকে ঘুরে দেখব নি। আর আসলে প্রত্যেকটি যে বিমান রয়েছে, প্রত্যেকটি বিমানের সাথে কিন্তু এই বিমানের ইতিহাস বা কোথায় কি ব্যবহৃত হয়েছে, এটা কত সাল থেকে বন্ধ বা কী কারণে বন্ধ, সেগুলো কিন্তু সবই এখানে দেওয়া আছে। দেখুন, আমি একটা বিমানের পাখা দেখাই আপনাদের, কিছু ডিটেলস দেওয়া আছে। যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত বি-25 বোমারু বিমানের পপুলারের ধ্বংসাবশেষ। এই যে দেখুন, কিন্তু সব তথ্য দেওয়া আছে। আসলে এটা একটা ভালো বিষয়, অনেক কিছু জানতে পারবে আমাদের যারা পরবর্তী প্রজন্ম, যারা এগুলা সম্পর্কে জানতে আগ্রহী বা এখানে যারা ঘুরতে আসেন আর কি, তারা কিন্তু এই বিষয়গুলো জানতে পারবেন। এখানে কিন্তু ছবি টবি তোলার জন্য ভালো একটা জায়গা, নাকি আলম ভাই? আমাদের তো মনে হচ্ছে যে বিমানে উঠে অন্য কোথাও বা অন্য কোনো দেশে চলে যায় এখনই। বিমানগুলো এত রিয়েলিস্টিক লাগছে আর কি।
মনে হচ্ছে একবার সত্যি বিমান পড়ে আছে। তো যাই হোক, এটা কিন্তু এগুলো বিমান কিন্তু আবার কখনো মানে কোনো সময় কিন্তু ব্যবহৃত হয়েছে, এগুলো কিন্তু ব্যবহৃতই বিমান। এগুলো পরে কোনো কারণে ত্রুটি হওয়ার জন্য কিন্তু এগুলো এখানে ফেলে রাখা হয়েছে। এগুলো কিন্তু মানে রানিং বিমান ছিল, সেগুলো কিন্তু এখানে রাখা হয়েছে। এমন না যে মাটি দিয়ে বানানো বা এমন কিন্তু কিছু না। তো যাই হোক, আমরা রেস্টুরেন্টের কাছাকাছি চলে আসছি। তো চলুন আমরা রেস্টুরেন্টের দিকে যাই। বন্ধুরা, এই যে বিমানটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু দেখুন ইন্ডিয়ান একটি বিমান। এটা কিন্তু এখানে লেখা আছে, আমি জানতাম না। এই যে মুক্তিযুদ্ধে ব্যবহৃত ডাকোটা বিমান, এটা কিন্তু বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধে এই বিমানটি কিন্তু ব্যবহার করা হয়েছে। দেখুন এখানে কিন্তু লেখা আছে, দেখুন। তো আমি যেটা আপনাদের একটু আগে বলছিলাম যে এই বিমানগুলো কিন্তু বানানো না, এই বিমান কিন্তু কোথাও না কোথাও ব্যবহৃত হয়েছে, কোথাও না কোথাও চলছে রানিং বিমান। এগুলো অকেজ হওয়ার পরে কিন্তু এখানে রেখে দেওয়া হয়েছে স্মৃতিস্বরূপ আর কি। তো যাই হোক, এটা বিমানটা ভালো লাগছে যে আসলে আমাদের মহান মুক্তিযুদ্ধে ব্যবহৃত হয়েছে এই ডাকোটা বিমানটি। তো চলুন আমরা এখন রেস্টুরেন্টের দিকে যাব, দেখা যাক। বাহ, এখানে কিন্তু ভালোই লাগছে, পরিবার নিয়ে সময় কাটানো যাবে। তো টিকিট কেটে আমরা এখন ভিতরের দিকে যাব। ভাইয়া, টিকিট কত করে? 100 টাকা। আচ্ছা, আমাদের এই বিমানে রেস্টুরেন্টে যাওয়ার জন্য টিকিট লাগবে, যার টিকিটের মূল্য হচ্ছে 100 টাকা করে। আমরা হচ্ছে ভাইয়া 2টা টিকিট দিন আমাদের। আমরা কিন্তু এই যে যেরকম বোর্ডিং পাস নেই না, সেরকম কিন্তু সেম বোর্ডিং পাস নিয়ে আমরা হচ্ছে যাচ্ছি। মানে একটা বিমানে আসলে যেরকমভাবে উঠতে হয় সেই কিন্তু সেম আর কি, টিকিট সেম, বোর্ডিং পাস কিন্তু নিয়ে আমরা যাচ্ছি বিমান রেস্টুরেন্টে ওঠার জন্য। এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর লাগছে, সত্যি জায়গাটা কিন্তু আসলেই অনেক সুন্দর। এটার নাম হচ্ছে, দেখুন এই যে হারকিউলিস ক্যাফে, দেখুন হারকিউলিস ক্যাফে। এবং এখানে দেখুন, এখানে কিন্তু তাই লেখা আছে, দেখুন আই লাভ হারকিউলিস ক্যাফে। দেখুন সত্যি চমৎকার লাগছে কিন্তু, ওয়াও, খুবই সুন্দর লাগছে এই লেখার সাথে। এই রেস্টুরেন্ট বিমানটি খুবই ভালো লাগছে। তো চলেন এবার আমরা টিকিট দিয়ে বিমানের মধ্যে যাব, রেস্টুরেন্টের মধ্যে যাব, গিয়ে দেখাবো আসলে কী অবস্থা ভেতরের। আমি এই প্রথম আসছি এখানে, এর আগে কখনো আসিনি। তো আপনাদের সাথে নিয়ে আজকে আমরা উঠবো। আচ্ছা, এটা সামনে দিয়ে না পিছ দিয়ে উঠতে হবে, দেখি। আচ্ছা, এই দরজাটা বন্ধ আর কি, সামনের এই দরজাটা বন্ধ, লেখা আছে ক্লোজড ডোর। তো চলুন আমরা পিছ দিয়ে ওঠার চেষ্টা করি। আচ্ছা, এই গেটটা খোলা আছে, আমরা এই গেট দিয়ে উপরে যাব। দেখুন হারকিউলিস ক্যাফে, জায়গাটা সত্যি অনেক সুন্দর। আমরা একটু সামনের দিকে যাব। বিমানের মধ্যে উঠেই আমরা প্রথমে ককপিটের দিকে যাই এবং পাইলট যে সিটে বসে বিমান চালাই ও বিমানের কন্ট্রোলিং কেমন হয় সেটা আমরা দেখে নিই। আমি নিজে পাইলট না হলেও বিমানের সিটে বসি এবং ককপিটে কিছু সময় কাটিয়ে রেস্টুরেন্টে গিয়ে খাবার অর্ডার করি।
আমাদের 2 জনের জন্য ভেজিটেবল রাইস এবং চিকেন উইংস অর্ডার করি। 15 মিনিটের মধ্যে আমাদের খাবার চলে আসে। খাবারের দাম অনুযায়ী পরিমাণ কম ছিল আমাদের মনে হয়েছে। খাবারের স্বাদ মিডিয়াম ছিল। যাই হোক, আমরা খাওয়া শেষ করে হারকিউলিস ক্যাফে থেকে বের হয়ে বাইরে কিছু সময় কাটিয়ে জাদুঘর থেকে বের হয়ে যাই। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।